হ্যালো বন্ধুরা, আমি অঙ্কিতা। তোমাদের সবাইকে আমার চ্যানেল মোনাস ওয়ার্ল্ডে স্বাগত জানাই। যদি তোমাদের আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে ভিডিওগুলোতে একটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্ট সেকশানে কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকে যে রেসিপিটা দেবো এটা ব্যাচেলাররাও বানাতে পারবে, ব্যাচেলার্স চিকেন বলতে পারো, সব একসাথে মিশিয়ে জাস্ট বানাতে দেবো। এটা আমি আমাদের যেহেতু 31শে জানুয়ারি অ্যানিভার্সারি ছিল, ম্যারেজ অ্যানিভার্সারি, ওই দিন শনিবার ছিল বলে সানডে বানিয়েছিলাম। তার জন্য প্রথমেই 1 কেজি চিকেনকে ভালো করে ধুয়ে নিয়ে তার মধ্যে লবণ, হলুদ, ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, কুকমির চিকেন মশলাটা আমি ইউজ করি, তার মধ্যে 2 চামচ টক দই, আদা রসুন কাঁচা লঙ্কার একটা পেস্ট, টমেটো পেস্টও ছিল ওর মধ্যে, আর যেটা পেঁয়াজ পেস্ট ছিল ওই পেঁয়াজ আর টমেটো আমি একসাথে পেস্ট করে নিয়েছিলাম। অল্প করে দিলাম। কাঁচা সর্ষের তেলটা অবশ্যই অ্যাড করবে, প্রচণ্ড ভালো লাগে এইভাবে ম্যারিনেট করলে, পুরো চিকেনের মধ্যে মশলা ঢুকে যায়। তারপর কড়াইতে আমি 3 চামচ সর্ষের তেল গরম করেছি, তার মধ্যে লবণ হলুদ দিয়েছি, দিয়ে তার মধ্যে আমি একটু বড় সাইজের করে আলু কেটে রেখেছি। আলুগুলো দিয়ে হালকা করে ভেজে নিতে হবে, বেশি কড়া করে ভাজলে হবে না। আর আলু তো বাঙালির ইমোশান, আমরা আলু না দিয়ে ভাবতেই পারি না, যদিও আলু স্বাস্থ্যের জন্য খুব একটা হেলদি নয় তো বটেই। আমি চিকেনটা 2 ঘন্টার জন্য ম্যারিনেট করেছিলাম, তোমরা চাইলে ওভারনাইটও করতে পারো। এরপর বাকি তেলের মধ্যে আমি 1 চামচ সর্ষের তেল অ্যাড করেছি, তেজপাতা, শুকনো লঙ্কা, একটা এলাচ, 4-5টা মতো গোটা গোলমরিচ, তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে ভেজে নিচ্ছি। আর একটু দারচিনি আর একটা লবঙ্গ দিয়েছিলাম। তার মধ্যে আমি পেঁয়াজ, টমেটো আর রসুন বাটাটা দিলাম, একটু লবণ দিলাম, আগে লবণ দেয়া ছিল, অ্যাডজাস্ট করে নেবে। ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমি উষ্ণ জল দিয়ে। আর হ্যাঁ, এর মধ্যে একটুখানি আদা কাঁচা লঙ্কা রসুনের পেস্টও আমি পরে অ্যাড করেছিলাম, যেটা দেখানো হয়নি। তোমরা যদি কষা খেতে চাও এইভাবে উষ্ণ জল দিয়ে কষিয়ে ঢেকে বানিয়ে নিতে পারো, কিন্তু আমি যেহেতু ঝোল করব এই পর্যায়ে আলুটা দিলাম, যাতে আলুর মধ্যেও মশলাটা ঢুকে যায় ভালোভাবে। খুব ইজি, যে কেউ বানাতে পারো। তারপর এই যে উষ্ণ জল দিয়ে ঢেকে দিচ্ছিলাম, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়ার জন্য খুব সুন্দর কালার এসেছিল। আর আমি শেষে আরেকটু গোটা গরম মশলা বেটে দিয়েছিলাম, তোমরা চাইলে গুঁড়ো দিতে পারো।